আপনি টিউন করে আছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। এনআইওএস ডিএলএস সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে এই চ্যানেল থেকে। ডিয়ার লার্নার 504 ইউনিট 11 থেকে যে সম্ভাব্য MCQ বা শর্ট কোয়েশ্চেনগুলো তৈরি করা যায় সেগুলো আমি তৈরি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এগুলো অনেকগুলো MCQ দেওয়া আছে, অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের আকারে দেওয়া আছে, সবটাই শিখে নেবেন। এগুলো থেকেই পরীক্ষা আসবে এমনটাই আমি আশা করছি। এবং হ্যাঁ, স্বয়মের যে কালেকশনটা আছে ওইটাও কিন্তু ওইখানে ইনক্লুড করা আছে, তো নিশ্চিত মনে আপনি ওইটা পড়তে পারেন। তো চলুন আমরা চলে যাই কন্টেন্টের দিকে, প্রশ্ন উত্তরের দিকে। তো 504 ইউনিট 11 যেটা, সেটা হচ্ছে গিয়ে মূল্যায়নের পদ্ধতি এবং উপকরণ। তো প্রথম প্রশ্ন, গণিতে শিশুদের চিন্তন ক্ষমতার মূল্যায়ন আমরা কীভাবে করতে পারি? চারটা অপশন দেওয়া আছে: প্রশ্ন করার মাধ্যমে, লিখিত পরীক্ষার মাধ্যমে, সহ পাঠক্রমীয় কার্যকলাপের মাধ্যমে, অতিরিক্ত পাঠক্রমীয় কার্যকলাপের মাধ্যমে। তো সেটার সঠিক উত্তর হচ্ছে সহ পাঠক্রমীয় কার্যকলাপের মাধ্যমে। তো হ্যাঁ, আমি বলে দিচ্ছি প্রথমে এইটা, যেটা ভিডিওটা আপনি পেয়ে যাচ্ছেন SMDN টিউটোরিয়াল থেকে। আর MCQ এর PDF যদি আপনার চাই তাহলে PDFটা আপনি পেতে পারেন দুটোভাবে। এক হচ্ছে কি আপনি পারচেজ করবেন, তো পারচেজ করার ক্ষেত্রে একটা প্রোমো কোড দেওয়া থাকবে ভিডিওতে, আপনি ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, এর মধ্যে আপনি প্রোমো কোড পেয়ে যাবেন। প্রোমো কোড এন্টার করলে আপনি 50% ছাড় পেয়ে যাবেন পারচেজ করার ক্ষেত্রে। অন্যথায় আরেকটা অপশন রয়েছে, আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা ডকুমেন্ট PDFে ডাউনলোড করতে পারেন। তবে হ্যাঁ, সেটা খোলার জন্য আপনার পাসওয়ার্ড প্রয়োজন। পাসওয়ার্ডটাও কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো দুটো পদ্ধতি আপনার জন্য লাভজনক, তাই আমি বলবো ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি পাসওয়ার্ড এবং প্রোমো কোড যেটা দুটোই আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে পারচেজ করতে হবে এবং তখন আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। তো এটার অনলাইন ভার্সন কোথায় পাবেন? সেটা হচ্ছে www.instamojo.com/smdn_tutorial। ওইখানে আপনি অনলাইন ভার্সন যেটা PDF সেটা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চনে। CCA বা ধারাবাহিক ও সার্বিক মূল্যায়নে গণিতের ক্ষেত্রে সার্বিক বলতে বোঝায়। তো এখানে হচ্ছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। তো একটা কথা হচ্ছে ধারাবাহিক আর একটা কথা হচ্ছে সার্বিক। তো গণিতের ক্ষেত্রে সার্বিক বলতে কী বোঝায়? নিয়মিত পরীক্ষা, ইউনিট টেস্ট ও মাসিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা, নাকি মেধাভিত্তিক এবং সহমেধাভিত্তিক উভয় ক্ষেত্রে মূল্যায়ন? তো সেটা সঠিক অ্যান্সার হচ্ছে মেধাভিত্তিক এবং সহমেধাভিত্তিক উভয় ক্ষেত্রে মূল্যায়ন, দ্যাট ইজ স্কলাস্টিক অ্যান্ড স্কলাস্টিক উভয় ক্ষেত্রে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। নাম্বার 3, গণিতে কি মূল্যায়ন করা উচিত? চারটা অপশন দেওয়া আছে: গণিতের জ্ঞান ব্যবহার করে সমস্যা সমাধান, গাণিতিক যোগাযোগ, গাণিতিক যুক্তি, উপরের সবকটি। তো আমরা দেখলাম উপরের সবকটি হবে আনসার। নাম্বার 4, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের বিষয়ভিত্তিক পরীক্ষা বা অবজেক্টিভ টেস্টে কোন ধারণাকে লক্ষ্য রেখে মূল্যায়ন করা হয়? নলেজ বা জ্ঞান, কম্প্রিহেনশন বা বুথ পরীক্ষণ, অ্যাপ্লিকেশন স্কিল বা প্রয়োগ দক্ষতা, অথবা লোয়ার অর্ডার টেস্টিং স্কিল নিম্নক্রমীয় যাচাইকরণ দক্ষতা। তো সেটার সঠিক আনসার হচ্ছে লোয়ার অর্ডার টেস্টিং স্কিল বা নিম্নক্রমীয় যাচাই ক্ষমতা। নাম্বার 5, MCQ এ যখন একাধিক সঠিক উত্তর থাকে তখন মূল্যায়ন করা হয়। চারটা অপশন দেওয়া আছে: হটস বা হাই অর্ডার টেস্টিং স্কিল, উচ্চক্রমীয় যাচাইকরণ দক্ষতা, লটস লো অর্ডার টেস্টিং স্কিল বা নিম্নক্রমীয় যাচাইকরণ দক্ষতা, তারপর রয়েছে ইমাজিনেশন বা কল্পনা, তারপর রয়েছে অল অফ দ্য অ্যাভাব বা উপরের সবকটি। তো MCQ যখন একাধিক সঠিক উত্তর থাকে, একের বেশি সঠিক উত্তর থাকে, তখন সেটা হচ্ছে গিয়ে হটস বা হাই অর্ডার টেস্টিং স্কিল বা উচ্চক্রমীয় যাচাইকরণ দক্ষতা। নাম্বার 6, প্রত্যেক অধ্যায়ের প্রশ্ন বিচিত্রা থেকে মৌখিক এবং লিখিত প্রশ্নকে আইটেম কার্ডে লিখে রাখা ভালো রেজিস্টারের চেয়ে, কারণ কি? তো কারণ চারটা অপশন দেওয়া আছে: ইহা গতি এবং নির্ভুলতার দক্ষতা যাচাই করে, ইহা ভিন্নমুখী প্রশ্নের সম্ভার, ইহা একই সময়ে অনেক শিক্ষার্থীদের ব্যস্ত রাখে, উপরের সবকটি। তো উপরে যে কটা পেলাম সবটাই এটার আনসার, অতএব হবে আনসারটা হবে উপরের সবকটি। আচ্ছা, এই যে আইটেম কার্ড বা প্রশ্ন বিচিত্রা যে টার্মগুলো পেলাম, এগুলো কি ধারণা আপনার কাছে আছে? যদি থাকে তাহলে ভালো, যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই 504 ইউনিট 11 যেটা ডিসকাশন ভিডিও আছে 4টা পার্টে, ওই 4টা পার্ট আপনি দেখে নেবেন। আমি বলছি যে ডেফিনেটলি আপনি প্রশ্ন বিচিত্রা কি, আইটেম কার্ড কি, এইসব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবেন। তো এগুলো কিন্তু ক্লিয়ার না হলে পরীক্ষায় লিখতে একটু জাস্ট অসুবিধা হয়ে যাবে। তো এগুলো আপনি ক্লিয়ার করে নেবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আলোচনার ভিডিওগুলো খুব সহজ ভাষায় বাংলাতে আলোচনা করা হয়েছে, ওইগুলো আপনি দেখে নেবেন। নাম্বার 7, গণিতের মেধাভিত্তিক ক্ষেত্রে যেখানে শিক্ষার্থীরা কোনো কিছু পর্যবেক্ষণ করে, তথ্য সংগ্রহ করে, চিত্র অঙ্কন করে, সাধারণীকরণের মাধ্যমে উপস্থাপন করে থাকে, কি বলা হয়? প্রজেক্ট, এক্সিবিশন, পোর্টফোলিও নাকি কুইজ? তো সেটা হচ্ছে প্রজেক্ট।
নাম্বার 8, সহমেধাভিত্তিক ক্ষেত্রে শিক্ষার্থীর কর্মের উদ্দেশ্যমূলক সংগ্রহ যাতে শিক্ষার্থীর প্রচেষ্টা এবং দক্ষতার স্পষ্ট চিত্র ফুটে ওঠে সেটি কি? প্রজেক্ট, পোর্টফোলিও, এক্সিবিশন নাকি কুইজ? তো সেটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও। নাম্বার 9, প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে গণিত শিখন এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ইহা শ্রেণী শিক্ষণের বাইরে নিজেদের প্রতিভাকে ব্যক্ত করার সুযোগ দেয়, ইহা দক্ষতা নির্মাণ ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়তা করে, নিজেদের চিন্তনকে অন্যদের মধ্যে সঞ্চালিত করে থাকে, উপরের সবকটি। এক্ষেত্রে উপরের সবকটি হবে আনসার। নাম্বার 10, গণিত শিখন চলাকালীন শিশুদের কোন ক্ষমতার বিকাশ সাধন হয়? সেটার উত্তর হচ্ছে গণিত শিখন চলাকালীন শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, যোগাযোগ ক্ষমতা, গাণিতিক ধারণা এবং চিহ্নের ব্যবহার ইত্যাদি ক্ষমতার বিকাশ সাধন হয়। নাম্বার 11, প্রাথমিক শিক্ষাবর্ষে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কী? সেটার আনসার, প্রাথমিক শিক্ষাবর্ষে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো কার্যকরী দক্ষতার বিকাশ সাধন করা এবং গাণিতিকভাবে চিন্তা করা, যুক্তিকরণ ক্ষমতার বিকাশ সাধন করা ইত্যাদি। নাম্বার 12, প্রাথমিক পর্যায়ে গণিত শিখন মূল্যায়নের ক্ষেত্রসমূহ কী কী? তো প্রাথমিক পর্যায়ে গণিত শিখন মূল্যায়নের কয়টি ক্ষেত্র রয়েছে সেটা যদি প্রশ্ন হয় তাহলে সেটা হবে কি প্রাথমিক পর্যায়ে গণিত শিখন মূল্যায়নের 5টি ক্ষেত্র রয়েছে। ক্ষেত্রগুলি কী কী? 1 হচ্ছে গাণিতিক যোগাযোগ, 2 হচ্ছে গাণিতের প্রতি মনোভাব, 3 হচ্ছে ধারণা এবং পদ্ধতি, 4 হচ্ছে গাণিতিক যুক্তি, 5 হচ্ছে সমস্যা সমাধানে গাণিতিক জ্ঞানের ব্যবহার। নাম্বার 13, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সেটা হচ্ছে 2 বা 2। নাম্বার 14, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটি কী ধরনের প্রশ্ন? জ্ঞানমূলক, বোধমূলক, দক্ষতামূলক নাকি প্রয়োগমূলক? তো যে প্রশ্নগুলো আনসার শিখতে হয় সেগুলো হচ্ছে জ্ঞানমূলক, যেটা তত্ত্ব থাকে, সূত্র থাকে, সেগুলো জ্ঞানমূলক। তো এক্ষেত্রে এটা হচ্ছে কি জ্ঞানমূলক প্রশ্ন। আবারও বলছি, আপনি যখন 512 ব্লুপ্রিন্ট অনুযায়ী কোয়েশ্চেন পেপার তৈরি করেছিলেন তখন কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, বুদ্ধিমূলক প্রশ্ন, দক্ষতামূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন পেয়েছিলেন। তো এগুলোর ধারণা নিশ্চয়ই ক্লিয়ার আছে। যদি ধারণা ক্লিয়ার না থাকে তাহলে 504 ইউনিট 11 যেটা ডিসকাশন করা আছে ওইখানে কিন্তু 4টে ধরনের প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনে আপনি ওগুলো দেখে নিতে পারেন। নাম্বার 15, একটি কলমের দাম 8 টাকা হলে 10টি কলমের দাম কত? এমন যদি প্রশ্ন করা হয় এটি কী ধরনের প্রশ্ন হবে? জ্ঞানমূলক, দক্ষতামূলক, বুদ্ধিমূলক নাকি প্রয়োগমূলক? তো এটা হচ্ছে গিয়ে প্রয়োগমূলক প্রশ্ন। নাম্বার 16, কুইজের আবিধানিক অর্থ কী? কুইজের আবিধানিক অর্থ হলো বিনোদনের মূলকে মানুষের সাধারণ জ্ঞানকে যাচাই করার জন্য পরপর কিছু প্রশ্ন করা। নাম্বার 17, শিখন প্রক্রিয়া চলাকালীন শিক্ষক কীভাবে মূল্যায়ন করেন? সেটার আনসার হচ্ছে শিক্ষক শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করেন এবং গাণিতিক ধারণা কতটা অর্জন করতে পেরেছে সেটা যাচাই করেন। নাম্বার 18, নিচের কোনটি পোর্টফোলিও এর বৈশিষ্ট্য নয়? শিক্ষার্থীর অংশগ্রহণ, মেধা যাচাই করার নির্ণায়ক, শিক্ষার্থীর স্বপ্রতিফলনের প্রমাণ, প্রশ্ন প্রস্তুত করা এবং সংগ্রহ করা। তো সেক্ষেত্রে পোর্টফোলিওর বৈশিষ্ট্য নয় হচ্ছে প্রশ্ন প্রস্তুত করা এবং সংগ্রহ করা, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 19, ত্রিভুজের 3টি বাহু কত হলে ত্রিভুজ 3টি তৈরি করা যাবে না? ত্রিভুজটি তৈরি করা যাবে না। ত্রিভুজের 3টি বাহু দেয়া থাকলে ত্রিভুজটি তৈরি করা যাবে না কখন এবং তৈরি করা যাবে কখন সেটা আমাদের বুঝতে হবে। তো তৈরি করা যাবে হচ্ছে যদি ছোটো দুটো বাহু যোগ করলে যোগফলটা বড় বাহুর চেয়ে বেশি হয় তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে, আর যদি ছোটো দুটো বাহু যোগ করলে যোগফলটা বড় বাহুর সমান বা কম হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যাবে না। তো এখানে দেখুন একমাত্র সি নাম্বার যেটা আছে, ছোটো দুটো অর্থাৎ 1 এবং 4 যোগ করলে 5 হচ্ছে, এক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যাবে না। বাকি সব ক্ষেত্রে দেখুন ছোটো দুইটা অর্থাৎ প্রথমটায় যদি আমি দেখি 4 এবং 3 যোগ করলে 7 হচ্ছে, 7টা 5-এর চেয়ে বড়, তার মানে এক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যাবে। পরেরটা দেখুন 5 এবং 3 যোগ করলে 8 হচ্ছে, যেটা হচ্ছে 6-এর চেয়ে বড়, ত্রিভুজ তৈরি করা যাবে। তো তৈরি করা যাবে না হচ্ছে গিয়ে একমাত্র সি নাম্বারে, অর্থাৎ সি নাম্বারটাই হবে অ্যান্সার। তো কীভাবে ত্রিভুজ তৈরি করা যায়, কীভাবে করা যাবে না সেসব কিন্তু ডিসকাশন ভিডিওতে আছে, প্রয়োজনে আপনি দেখে নেবেন। নাম্বার 20, 9 একটি বিজোড় সংখ্যা কারণ 4টা অপশন আছে। এটি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর 3টি উৎপাদক বর্তমান, এটি 2 দ্বারা বিভাজ্য নয়, এটি 3-এর বর্গ। তো বিজোড় এবং জোড়ের সম্পর্ক কিন্তু 2-এর সাথে, 2 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করা যায় তাহলে সেটা জোড়, 2 দিয়ে ভাগ করা না গেলে সেটা বিজোড়। তো 9 বিজোড় সংখ্যা কারণ কি 9 2 দিয়ে বিভাজ্য নয়, তো বি নাম্বার হচ্ছে অ্যান্সার। নাম্বার 21, একটি ত্রিভুজের 3টি কোণের মধ্যে কি কি হতে পারে কোণ 3টি? এক হচ্ছে গিয়ে স্থূলকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, 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 সমকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ। তো এক্ষেত্রে আনসারটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। বাকিগুলো হবে না, কেন হবে না সেটা আমি এখন বলছি না, ডিসকাশন ভিডিওতে সুন্দর করে বলে দেওয়া আছে। নাম্বার 22, একটি ত্রিভুজ তৈরি করার জন্য কোণ 3টির পরিমাপ হবে কি কি?
তো এখানে কিন্তু 4টা কোণের পরিমাপ দেওয়া আছে। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আপনি দেখে নেবেন যে কোনটা যোগ করলে 180 হচ্ছে, সেটাই হবে অ্যান্সার। তো এক্ষেত্রে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করে দিলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? তো যদি দৈর্ঘ্যকেও দ্বিগুণ করা হয়, প্রস্থকেও দ্বিগুণ করা হয়, তাহলে ক্ষেত্রফল হবে 2 × 2 4 গুণ। তো বৃদ্ধি করা হয়েছে মানে ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আনসার হবে 4 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আনসার। তো এই ছিল আমার 504 ইউনিট 11 থেকে এমসিকিউ এর কালেকশন। তো এমসিকিউগুলো আপনি পিডিএফ আকারে পেয়ে যেতে পারেন। তবে তার আগে আমি বলছিলাম যে প্রোমো কোড বলবো এবং পাসওয়ার্ড বলবো। তো প্রোমো কোডটা হচ্ছে যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, তো প্রোমো কোড এখন আর বলতে হচ্ছে না, স্ক্রিনে আপনি দেখে নিয়েছেন। আর এবার বলছি আমি পাসওয়ার্ডটা। এই ভিডিওর ক্ষেত্রে পাসওয়ার্ডটা হচ্ছে 5657। আবারও বলছি, পাসওয়ার্ডটা হচ্ছে 5657। আর যদি পিডিএফ আপনি ডাউনলোড করেন, পিডিএফের নিচে এইভাবে একটা পেজ দেওয়া আছে, ওইখানে দেখুন লেখা আছে পিডিএফ মেটেরিয়াল ক্লিক হেয়ার। তো আপনার যদি আরও পিডিএফ চাই তাহলে পিডিএফের ওয়েবসাইটে যেতে পারবেন, জাস্ট ওই পিডিএফ মেটেরিয়াল ক্লিক হেয়ারে ক্লিক করলেই হয়ে যাবে। সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিসকাশন ভিডিও ক্লিক হেয়ার, ওইখানে আপনি ক্লিক করলে এনআইএস ডিএলএ সংক্রান্ত সমস্ত ধরনের ডিসকাশন ভিডিও দেখতে পারবেন। তারপর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে আপনি ফেসবুকে আপডেট পাবেন কখন কী দেওয়া হচ্ছে না হচ্ছে এইসব ব্যাপার। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে, প্রশ্নগুলো আপনি পড়ে নেবেন। ধন্যবাদ।